আইডি কার্ড নো ভোট এর জন্য শহীদ পরিবাররা আছে। আপনারা জানেন সেদিনকে 13 জন গুলিতে মারা গিয়েছিল। কত মানুষ সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে। ইলেকশনের পরে আমাদের 22 জন কর্মী মার্ডার হয়েছে। গলায় তৃণমূলের ফাঁস লাগিয়ে সুইসাইড বলে করা হয়েছে। প্রায় 22টা মেয়ে ধর্ষিতা হয়েছে। আমি বারুইপুর যাব বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি এটা বিশ্বাস করি যে সিআরপিএফ আজকে বলছে জয় শ্রীরাম, আগামী দিন বলবে জয় বাংলা, জয় ইন্ডিয়া। মনে রাখবেন, আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। আমরা সবাই মিলে একজোট হয়ে করব। আর শুনুন, যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর ছটফট করছে। কখন আমাদের গালাগালি দেবে, আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআইয়ের ভয়ে, কেউ সিআইডির ভয়ে। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফ কে দিয়ে, আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে। যেটা এখন ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো। 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলা আজকে বাংলা থেকে হারিয়ে গেছে। হঠাৎ চিঠি দিচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষাটা তো সিপিএম এর আমলেই তৈরি হয়ে গেছিল। দেখুন, আমাকে ইতিহাস তো জানতে হবে। 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দিয়েছিল, ফলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজি বলতে পারতো না। আমাকে যার জন্য তাদের ট্রেন্ড করবার জন্য লন্ডনের একটা ইউনিভার্সিটির সাথে আমাদের অফিসারদের আমাদের একটা প্যাচ আপ হয়েছিল। আরে ধ্রুপদ ভাষা এ তো আমরা করে এসছি, সবাইকে দিয়েছিল। বাংলা বঞ্চিত ছিল। আমি 10 বস্তা কাগজ পাতিয়ে, দস্তাবেজ পাঠিয়ে তবেই কিন্তু করেছিলাম। মাথায় রাখবেন, শুধু মিথ্যে কথা। অন্ডার এয়ারপোর্ট বড় বড় করে কাগজগুলোকে যা খাওয়াচ্ছে তাই লিখছে। আমার সময় আলোচনা হয়েছিল, এগুলো আমাদের সময় করেছিলাম। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন। আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। তার কারণ আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম। ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম
ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইঞ্জেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি। দেশ শেষ হয়ে গেছে, অর্থনীতিতে ধস, শিক্ষানীতিতে ধস, নিটের ছেলেমেয়েরা, সিবিএসসির ছেলেমেয়েরা তারা প্রত্যেকে খাচ্ছে। কত মানুষ আত্মহত্যা করেছেন, তাদের জীবন কি ফিরিয়ে দিতে পারবেন? আজকে বারুইপুরের মা কি বলছে, প্রতিবাদীরা কি করে আসবে? আমার মেয়ের ব্যাপারে প্রতিবাদ করতে গেছিল বলে 50 জনের বেশি আপনারা গ্রেফতার করে গ্রাম খালি করে দিয়েছেন। বন্ধু, লজ্জার বিষয়, যখন ধর্ষণ হয় তখন প্রশাসনের কেউ থাকে না, যখন অত্যাচার হয় তখন প্রশাসনের কেউ থাকে না। বুলডোজার সরকার, বুলডোজার সরকার হকারদের জীবন জীবিকা কাটছে, মিড ডে মিলের বাচ্চাদের ডিম কাটছে, মিড ডে মিলের কর্মীদের চাকরি যাচ্ছে। প্রায় 20 লক্ষ হকার, তাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছে। আর লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আর সরকারি কর্মচারীরা আগে 8 ঘন্টা ডিউটি করত, কিছু কিছু এমার্জেন্সি সার্ভিস আছে তারা ছুটি পেত না, তার মধ্যে পুলিশ আছে, স্বাস্থ্য আছে, কর্পোরেশন আছে। এখন তো এক একটা সরকারি কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অনেক জায়গায় বসিয়ে রাখা হয়। কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম, আমরাও বছরে 2 বার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার বলি, পে কমিশন আমরাই করে এসেছিলাম, আপনারা ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। দাঁড়ান, মানুষের কথা আগে বলতে দিন। আপনারা ট্রাইবেলদের উপর অত্যাচার করছেন, তপশিলীদের উপর অত্যাচার করছেন। আজ সকালে অনেক মর্নিং ওয়াকারের সাথে আমার দেখা হয়েছে, তারা প্রত্যেকে বৌদ্ধিষ্ণু এবং কেউ না কোনো ইন্ডাস্ট্রি বিলংস করেন। তারা এসে আমাকে বলছে, দিদি ওরা তো সব লাইনের তার কেটে দিয়েছে, আমরা ভিক্টোরিয়া থেকে দেখতে দেখতে এলাম, এটা কি চলছে? এটা কিন্তু হবে না, এরা কিন্তু চলে যাবে, এটা মাথায় রাখুন। দিল্লি হলে টলমলো, এরা হবে ডলো ডলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে। তার আগে বি টিমও ভেঙে যাবে। ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়, সারাক্ষণের জন্য যায় না। 3টে বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বড় বড় বুলডোজার দিয়ে, হকারদের প্রত্যেকটা এলাকা উচ্ছেদ হলো উইদাউট কম্পেনসেশন, তখন কোথায় ছিলেন এই নেতারা? আজকে বোঝাচ্ছেন আপ লোগों को রক্ষা करने के लिए। মিটিং এ বলছে সেই নেতাকে, ওপেনলি বলছে, কি বলছে? কুণাল আমায় বলেছে, বলছে जाइए अभी आप जितना मर्जी बिजनेस कीजिए। কারা গেছে জানেন? হুক্কা থেকে শুরু করে ইডি ছক্কা, ব্যবসায়ের পক্কা, এবার হবে ঢক্কা, এটা মাথায় রাখবেন। আমার বাংলা মা আজকে অসম্মানিত হচ্ছে। বাংলাটা আজ বাংলায় নেই, বাংলাটা লুম্পেনদের হাতে চলে গেছে, দেশটা লুম্পেনদের হাতে চলে গেছে। দেখছেন কি অবস্থা চলছে, এই জিনিস চলতে পারে না। শুনুন,
আজকে ইনডোর আউটডোরের কথা বলে যাচ্ছি। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। অনেক চক্রান্ত করেও রোখা যায়নি। আবার 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্ল্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা দেখেছেন। আপনারা উঠলেন বলে পেছন থেকে রাস্তা চলে এলো। আমি আপনাদের আবার বলি, এতক্ষণ ধৈর্য ধরেছেন, রাত 2টো থেকে এসছেন, প্লিজ এই এখন আর কাউকে কিছু করতে হবে না। এই ভলেন্টিয়ার্সরা প্লিজ কিপ কোয়াইট। আমি আপনাদের বলি, দেখুন প্রেস মিডিয়ার ভাই বোনেরা, টাকা দিয়ে নিয়ে আসতে হয়নি, বুলডোজার নিয়ে নয়, ট্রেনের টিকিট কেটে নয়, চলে এসেছে প্রাণের টানে, আপন টানে, হৃদয়ের টানে। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আমরা তৈরি, আপনারা তৈরি তো? জেলায় গেলে আসবেন তো? আমাদের কোনো মিটিং এর পারমিশন দিচ্ছে না। পারমিশন না দিলে রাস্তায় হাঁটবো, আর যেখানে আটকাবে সেখানে বসবো। হবে তো? খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে, আমি ছাড়বো না। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। কি বেরিয়ে আসবেন তো? আমি জেলায় যেতে পারি তো? পারমিশন যদি না দেয়, রাস্তায় হাঁটবো। ডিম নিয়ে আসলে এবার বিজেপি ডিম ছুড়বে বিজেপিকে। তার কারণ 2 মাসে যা তুলে নিয়েছে ভাই, ভাবছে প্রণামী বাক্সটা ওদের। বুঝতে পারছেন? অর্ধশক্তি, গর্ধশক্তি যাদের মাথায় নেই, প্রণামী বক্সের টাকা ওটা যারা মন্দিরে থাকে তাদের অধিকার, তাদের অধিকার, তারা মন্দির চালায়, ভাবছে ওটা ওদের অধিকার। অলরেডি কয়েক লক্ষ টাকা ইধার উধার পকার পর। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন, তোলাবাজি তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন। আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না। পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা। আপনার আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না।
প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না। আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমি সব কমিউনিটি, সর্বধর্ম সমন্বয়কে বলি, আপনারা ভয় পাবেন না। এই রেড রোডে 7 দিন আটকে রেখে দিয়েছিল যোগা করবে বলে। কত বড় যোগী এসে গেছে। আর ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, পারমিশন ক্যান্সেল। আমরা মেয়র রোড চেয়েছিলাম, দেয়নি। রেড রোড চেয়েছিলাম, দেয়নি। ভিক্টোরিয়া চেয়েছিলাম, দেয়নি। আমরা ডরিনা ক্রসিং চেয়েছিলাম, দেয়নি। তা সত্ত্বেও দেখুন আদালত যা বলেছেন, মাননীয় আদালত, আমরা আইনকে বিশ্বাস করি, আইনকে ভালোবাসি, আমরা তাই আইনের কথাই চলছি। মনে রাখবেন, আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব। না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আজও যারা ভয় পাচ্ছেন রুখে দাঁড়ান। অনেক পরিবার আছে, পরিবাররা বলে যাবেন না। তাহলে আমাদেরও কি পরিবার নেই? গদ্দারি সব পরিবারের সবাই সমান নয়। করেছে দুজন, বের করে দিয়েছি। যে বেইমানি করবে তাকে সমর্থন করার দরকার নেই। আপনারা ভালো থেকে, মানুষ আজ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়ান। আর বিজেপি লুটেরা, লুটেরা বিজেপি থেকে দেশ বাঁচান। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছেন, এখান থেকেও সব কটাকে পালাতে হবে। পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে, বিজেপি রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদের মিশন। এটা মাথায় রাখবেন। কেন এত অত্যাচার করলেন?